সালামুন আলাইকুম। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আল্লাহ রাসূলের খুব ছোটবেলা থেকে যিনি বন্ধু ছিলেন এবং পরবর্তী জীবনে আল্লাহ রাসূলের শ্বশুর ছিলেন এবং ইসলামের প্রথম খলিফা হিসেবে সুপরিচিত প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 হাদিসের একটি সংকলন তৈরি করেছিলেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি নিজেই তা জ্বালিয়ে ফেলেন, পুড়িয়ে ফেলেন, নষ্ট করে ফেলেন। প্রশ্ন হচ্ছে, যেখানে আল্লাহর রাসূলের ওফাতের 200-300 বছর পরে এক একজন ইমাম 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ হাদিস মুখস্থ করে তা গ্রন্থ আকারে সংকলিত করতে পেরেছিলেন, সেখানে সারা জীবন আল্লাহর রাসূলের সাথে থেকেও কেন তিনি মাত্র 500 হাদিস সংকলন করলেন? তার তো উচিত ছিল কমসে কম 20 থেকে 30 লক্ষ হাদিসের গ্রন্থ সংকলন করা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 6 লক্ষ, 5 লক্ষ, 4 লক্ষ হাদিস যারা মুখস্থ করেছেন, সংকলন করেছেন, পরবর্তীতে তা থেকে ইস্তেখারার মাধ্যমে তাদের গ্রন্থে বাছাই করে কেউ 7,000, কেউ 20,000, কেউ 40,000 হাদিস স্থান দিয়েছেন, সেখানে তিনি সকল হাদিস, মাত্র 500 হাদিস, তাও সকল হাদিস কেন তিনি জ্বালিয়ে এবং পুড়িয়ে দিলেন? তার কি একবারও মনে হয়নি যে আল্লাহর রাসূলের এই হাদিসগুলো ছাড়া পরবর্তী প্রজন্মের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম কীভাবে আল্লাহর রাসূলকে অনুসরণ করবে? তিনি কি ইসলামের অনেক বড় ক্ষতি করলেন, নাকি অনেক বড় উপকার করলেন? প্রশ্ন হচ্ছে যে তিনি জ্বালিয়ে দিলেন 500 হাদিস, পুড়িয়ে ফেললেন বা বিনষ্ট করে ফেললেন, এ বিষয়ে হাদিস বেত্তাগণ কি বলেন? হাদিস বেত্তাগণ এবং ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হাদিসসমূহ সংকলন করার পর তিনি মোটেই স্বস্তি লাভ করতে পারেননি। তার মনে কয়েক প্রকার ভয়ের সঞ্চার হয়। তিনি এজন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে তার সংকলিত হাদিসসমূহের মধ্যে একটি কথা, একটি শব্দও যদি রাসূলে কারীমের মূল বাণীর বিন্দুমাত্রও বিপরীত হয়ে পড়ে, তাহলে রাসূলের কঠোর সতর্কবাণী অনুযায়ী তাকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয়ত, তার মনে এই ভয়ও জাগ্রত হলো যে তার সংকলিত হাদিস গ্রন্থকে মুসলিম জনগণ যদি কোরআনের সমতুল্য মর্যাদা দিয়ে বসে, কিংবা অন্যান্য সাহাবাদের বর্ণিত ও সংকলিত হাদিস অপেক্ষা অধিক মর্যাদা দিতে শুরু করে, তাহলেও মুসলিমদের পক্ষে বিশেষ ক্ষতির কারণ হবে। তার ফলে হাদিস সংকলনের ক্ষেত্রে ব্যাপক কাজ ও অগ্রগতি ব্যাহত হতে পারে। এই সব চিন্তার ফলেই তিনি তা নষ্ট করে ফেলেন। এবার আমরা দেখি মাওলানা আব্দুল রহিম সংকলিত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস সংকলনের ইতিহাসের 2য় চ্যাপ্টার, মানে হজরত আবু বকর তো পড়ে শোনালাম আপনাদের, এবার হজরত ওমর সম্পর্কে কি বলা আছে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এর সময় সরকারি পর্যায়ে বিচ্ছিন্ন হাদিস সংকলন ও লিপিবদ্ধ করা হয় এবং সুসংবদ্ধ করে নেয়ার প্রশ্ন সর্বপ্রথম উত্থাপিত হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু নিজেই এই বিরাট কাজ সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এ সম্পর্কে অন্যান্য সাহাবার সঙ্গে পরামর্শও করেছিলেন। মুসলিমরা তাকে এর পক্ষেই পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পরে নিজের মনেই এ সম্পর্কে দ্বিধা ও সন্দেহের উদ্রেক হয় যে এটা করা ঠিক হবে কি না। তিনি প্রায় 1 মাস পর্যন্ত অনেক চিন্তাভাবনা করেন, অনেক ইস্তেখারার নামাজ পড়তে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই একদিন বললেন, আমি তোমাদের নিকট হাদিস লিপিবদ্ধ ও সংকলিত করার কথা বলেছিলাম, একথা তোমরা জানো, কিন্তু পরে মনে হলো তোমাদের পূর্বের আহলে কিতাবের লোকেরা, মানে ইহুদি ও খ্রিস্টানরা, এমনিভাবে নবীর বাণী সংকলিত করেছিল, ফলে তারা তাই আঁকড়ে ধরল এবং আল্লাহর আসমানি কিতাব পরিত্যাগ করল। আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি আল্লাহর আসমানি কিতাবের সাথে অন্য কিছুই মিশ্রিত করব না। অতঃপর তিনি হাদিস সংকলিত করবার সংকল্প পরিত্যাগ করেন। এবার আমরা দেখি ইসলামের 3য় খলিফা উসমান সম্পর্কে কি বলা হয়েছে।
হজরত উসমান রাদিয়াল্লাহু নিজে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু খুব অল্প সংখ্যক হাদিসই তার নিকট হতে বর্ণিত হয়েছে। এর কারণ সম্বন্ধে তিনি নিজেই বলেছেন, রাসূলের সাহাবীদের মধ্যে রাসূলের অধিক হাদিস সংরক্ষণকারী আমি নই। এই কারণটি আমাকে রাসূলের হাদিস বর্ণনা করা হতে বিরত রাখেনি, বরং হাদিস বর্ণনা হতে বিরত থাকার কারণ এই যে আমি নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি বলে সাক্ষ্য দিচ্ছি যে রাসূল যা বলেননি তা যদি কেউ তার উপর আরোপ করে তবে সে যেন জাহান্নামে তার আশ্রয় খুঁজে নেয়। হজরত ওসমান অল্প কয়েকটি হাদিস বর্ণনা করা ছাড়া অপর কোনো বৃহত্তর খিদমত করেছেন বলে কোথাও উল্লেখ পাওয়া যায় না। এবার আমরা দেখি হজরত আলী সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস সংকলনের ইতিহাসে কি লেখা হয়েছে। বলা হয়েছে, যে কয়জন সাহাবী নিজেদের হাতে রাসূলের নিকট শ্রুত হাদিস লিপিবদ্ধ করে রেখেছিলেন, হজরত আলী তাদের অন্যতম। তিনি কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ সম্পর্কে কয়েকটি হাদিস রাসূলের নিকট হতে শ্রবণ করে লিখেছিলেন। একে ভাঁজ করে তিনি তার তলোয়ারের খাপের মধ্যে রেখেছিলেন। এতে ব্যবহারিক কাজকর্ম সংক্রান্ত হুকুম আহকামের কয়েকটি হাদিস লিখিত ছিল। এবার আমরা এই হাদিস সংকলনে ইসলামের যে 4 খলিফার সম্পর্কে যা লেখা হলো তার একটু অ্যানালাইসিস করি। হজরত আবু বকর সম্পর্কে দুটো বর্ণনা বর্ণিত হয়েছে। প্রথমটা হচ্ছে, তিনি এই ভয়ে হাদিস পুড়িয়ে ফেলেছিলেন বা বিনষ্ট করে ফেলেছিলেন যে একটা শব্দ যদি এর মধ্যে ঢুকে যায় যেটা আল্লাহ রাসূল বলেননি, তাহলে আল্লাহ রাসূলের কঠোর সতর্কবাণী অনুযায়ী তাকে জাহান্নামে যেতে হবে। আর দ্বিতীয় উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, মুসলিম জনগণ যদি তার এই সংকলিত হাদিস গ্রন্থ কুরআনের সমতুল্য মর্যাদা দিয়ে বসে অথবা অন্যান্য সাহাবীদের বর্ণিত সংকলিত হাদিস অপেক্ষা অধিক মর্যাদা দিতে শুরু করে, তাহলে মুসলিমদের পক্ষে বিপক্ষের ক্ষতির কারণ হইবে। তাহলে হজরত আবু বকর সম্পর্কে দ্বিতীয় যে মন্তব্যটি করা হয়েছে সেটা প্রথম মন্তব্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, পুরোপুরি বিপরীত। কারণ প্রথম মন্তব্যটাই হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত। তিনি বলেছেন, যদি একটা শব্দ যদি এদিক ওদিক হয় তাহলে আমাকে আল্লাহ রাসূলের সতর্কবাণী অনুযায়ী জাহান্নামে যেতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি যৌক্তিক কথা। কিন্তু পরবর্তীতে তার সম্পর্কে যে মন্তব্যটা করা হয়েছে সেটা পুরোপুরি শিশুসুলভ, বাচ্চা সুলভ। যে তিনি বলেছেন যে মানুষ কুরআনের সমতুল্য মর্যাদা দেবে অথবা অন্যান্য সাহাবীরা যে হাদিস গ্রন্থ লিখেছেন তার চেয়ে বেশি মর্যাদা দেবে, এটা কখনোই যৌক্তিকও নয়। এবং তার মতো একজন আল্লাহওয়ালা মানুষ এ ধরনের বালক সুলভ কথা বলতেই পারেন না যে সাধারণ মানুষ তার লেখা হাদিস সংকলনকে কুরআনের সমতুল্য মনে করবে। তাছাড়া আমরা জানি যে আল্লাহর রাসূলের তার আত্মজীবনী লেখার জন্য বা তিনি সারা জীবন যা করেছেন সেগুলো লেখার জন্য তিনি যে কোনো আদেশ দিয়েছেন বা অর্ডার দিয়েছেন, সমগ্র সিয়াসিতার ভিতরে বাইরে ডানে বামে কোথাও খুঁজে আপনি এমন কোনো হাদিস খুঁজে পাবেন না যেখানে আল্লাহর রাসূল বলেছেন, আমার লাইফ হিস্টোরি, আমার জীবনী, আমি যা যা বলি, যা যা করি তোমরা তা লিখে রাখো। একটা হাদিসও কোথাও পাওয়া যাবে না। এমনকি আল্লাহর রাসূল যে হাদিস লেখার উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, যেটা আগের পর্বে আমরা আলোচনা করেছি, যে তিনি বলেছেন তোমরা কুরআনে ব্যতীত আমার কোনো কথা লিখবে না, যারা লিখেছে সব মুছে ফেলো। এই আদেশ যে তিনি বাতিল করেছেন, সেই বাতিল হওয়ার কোনো হাদিসও সিয়াসিতার কোনো গ্রন্থে নেই, এমনকি ইতিহাসের কোনো গ্রন্থেও নেই। এর পরেও যদি কেউ প্রচলিত হাদিস লেখার পক্ষে কোনো হাদিস প্রমাণ উপস্থাপন করেন তবে তা আপাতত 4 মহান খলিফার বর্ণিত দলিল প্রমাণের আলোকে মূল্যায়ন করা উচিত। অন্যথায় মুসলিম বিশ্বকে উভয় দিক থেকে বিব্রত ও লজ্জিত হতে হবে। কারণ যেই কাজ আল্লাহর রাসূল করেননি তার সবচেয়ে প্রিয় তার দুজন শ্বশুর এবং দুজন জামাই, হজরত আলী এবং হজরত উসমান ছিলেন তার জামাই এবং হজরত ওমর এবং হজরত আবু বকর ছিলেন তার শ্বশুর, এই 5 জন ব্যক্তি যেই কাজ করেননি সেই কাজ কি মহৎ উদ্দেশ্যে করা হয়েছে, নাকি ইহুদি খ্রিস্টানদের আলেমোলামাদের মতো আসমানি কিতাবকে পরিত্যাগ যেন পরবর্তী জেনারেশন করে সেই কুটো কৌশল অবলম্বনে করা হয়েছে, সেটা আমাদের সবাইকেই ভেবে দেখা উচিত।
আল্লাহ রাসূলের জন্ম মৃত্যুর মাঝে ক্ষুদ্র বৃহৎ ছোট বড় সকল কাজকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বিশেষ করে এই চারজন খলিফা, এবং আল্লাহ রাসূলের সবচেয়ে নিকটতম আত্মীয়দের মধ্যেই ছিলেন তারা, যেহেতু তাদের দুজন ছিলেন তার শ্বশুর এবং দুজন ছিলেন আল্লাহ রাসূলের জামাতা। তাদের সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, ধর্মভীরুতা, বিচক্ষণতা, দূরদর্শিতা, আধ্যাত্মিকতা এবং ত্যাগ তিতিক্ষা, কথিত হাদিস, ইসলামের জন্য তাদের জান মাল উৎসর্গ করার, কুরবানি করার, হাজার কোটি আলেম, আল্লামা, ইমাম, পীর, মুজাদ্দিদের যে তুলনা হয় না, তা সকল মোল্লা মৌলভী এক বাক্যে স্বীকার করবেন। এত উঁচু মাপের আল্লাহওয়ালা, ধর্মভীরু, বিচক্ষণ, দূরদর্শী মানুষেরা যেই কাজ করেননি, যেই কাজকে আনেওয়ালা উম্মতের জন্য মহৎ বলে তারা বিবেচনা করেননি, বরঞ্চ তারা আতঙ্কিত ছিলেন, ভীত সন্ত্রস্ত ছিলেন যে একটা শব্দ যদি ঢুকে যায় তাহলে স্ট্রেইট জাহান্নামে যেতে হবে, তাদের চেয়েও ইসলামের প্রতি পরবর্তী জেনারেশনের আলেম উলামারা বেশি দরদি, এটা ভাবা একজন মূর্খ লোকের পক্ষেই সম্ভব। এই চারজন খুলাফায়ে রাশিদিনের একজন হযরত আবু বকর, আল্লাহ রাসূলের শ্বশুর এবং বন্ধু, তিনি মাত্র 500টি হাদিস সংকলন করে তার সূক্ষ্ম জ্ঞান ও দূরদর্শিতার আলোকে ইসলামের বৃহত্তর স্বার্থেই তা প্রকাশ্যে জ্বালিয়ে ফেলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর এবং আল্লাহর রাসূলের শ্বশুর 1 মাস যাবৎ ইস্তেখারা নামাজ পড়ে, যে নামাজ তিনি পড়েছিলেন আধ্যাত্মিক জ্ঞান সাধনায়, ধ্যান সাধনায় এবং আল্লাহর কাছ থেকে গায়েবী অনুমতি লাভের জন্য, অবশ্যই সেই ইস্তেখারার নামাজে তিনি না সূচক ইঙ্গিতই পেয়েছিলেন। আর এ কারণেই ইসলামের বৃহত্তর স্বার্থে আল্লাহর কসম খেয়ে হাদিস লেখার পরিকল্পনা, হাদিস সংকলনের পরিকল্পনা তিনি পরিত্যাগ করেছিলেন। তৃতীয় খলিফা হযরত উসমান, আল্লাহর রাসূলের 2 কন্যার জামাতা, জাহান্নামের ভয়ে কোরআন ছাড়া আল্লাহর রাসূল সম্বন্ধে কোনো মন্তব্যই করতেন না। তার কম হাদিস বর্ণনার পক্ষে তার নামে যে কারণ বলা হয়েছে এই হাদিস সংকলনের ইতিহাসে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, তা তার নিজস্ব উক্তি বলে আমাদের কাছে অন্তত মনে হচ্ছে না, কারণ তা যুক্তির সাথেই যাচ্ছে না। চতুর্থ খলিফা, যিনি মাত্র 10 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন, আল্লাহর রাসূল যাকে নিজের সন্তানের মতো বড় করেছেন এবং ইসলামের সবচেয়ে বড় বড় যুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, জুলফিকার তরবারি অর্জন করেছিলেন, আল্লাহর সিংহ উপাধি অর্জন করেছিলেন এবং আল্লাহর রাসূল নাকি বলেছিলেন, আমি হচ্ছি জ্ঞানের নগরী আর আলী হচ্ছে তার দরজা। ধার্মিকতা, আধ্যাত্মিকতা, সর্বদিক থেকে বীরত্বে, সাহসিকতায় তার মতো একজন উঁচু মাপের আল্লাহওয়ালা মানুষ, যাকে শিয়ারা আল্লাহর রাসূলের পরেই স্থান দিয়ে থাকেন, এমনকি তিনিও হাদিস সম্বন্ধে মনের ভুলেও সংকলনের কখনো কোনো পদক্ষেপ নেননি। হাদিস লিখনের পক্ষে কথিত হয় যে তিনি তলোয়ারের খাপে হাদিস লিখে রেখেছিলেন। একটা তলোয়ারের খাপে যে কয়টা লাইন লিখে রাখা সম্ভব তা হযরত আলী বা যে কোনো লোকের 2-1 সেকেন্ডের মধ্যেই মুখস্থ করার ক্ষমতা ছিল। একজন যোদ্ধার তলোয়ারের খাপে পাথর, চামড়া বা কাগজে লিখে হাদিস সংরক্ষণ প্রণালী বড়ই আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় যে এতে হাদিস কি কুরআনের আয়াত লেখা ছিল তা আজও কেউ জানে না, আমিও জানি না। তবে ধারণা হয় যে তা রাসূল প্রদত্ত একটি তাবিজ ছিল, যার গুণে আলীর তরবারি অপ্রতিদ্বন্দ্বী জুলফিকার নাম অর্জন করতে সক্ষম হয়। খোলাফায়ে রাশিদিনগণ যে আল্লাহ, যে রাসূল এবং যে ইসলামের বৃহত্তর স্বার্থে হাদিস সংকলনের পরিকল্পনা যে আল্লাহর কসম খেয়ে জ্বালিয়ে দিলেন, ত্যাগ করলেন, ঠিক সেই আল্লাহ, সেই রাসূল এবং সেই ইসলামের বৃহত্তর স্বার্থে মহানবীর ওফাতের প্রায় 300 বছর পরে 500 নয়, 5000 নয়,
লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস রচনা করে নিজ নিজ শিরোনামে বই লিখে তা আল্লাহর রাসূলের নামে চালিয়ে দেয়া হয়েছে। আল্লাহর রাসূল, তার সবচেয়ে প্রিয় সাহাবী হজরত আলী, হজরত ওমর, হজরত উসমান, হজরত আবু বকরের চেয়েও এই মোল্লা মৌলভী আলেম ওলামারা এত বেশি ইসলামের দরদি সেজে লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস নিজেদের নামে বই লিখে চালিয়ে দিয়েছেন। এই অতি দরদি, অতি ভক্তি অবশ্যই আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্তে আসা উচিত। কারণ নিঃসন্দেহে এটাই হচ্ছে ইসলামকে খণ্ড বিখণ্ড করে এক কলঙ্কময় ইতিহাস জন্ম দেওয়ার সূচনা মাত্র। কারণ কোনো শিয়া সুন্নিদের একটা হাদিসও মানে না, কোনো সুন্নি শিয়াদের একটা হাদিসও মানে না। আবার সুন্নিরাই যারা তাবলিগি তারা অন্যদের হাদিস যেমন ততটা মানে না, যারা মাঝহাবি তারা লা মাঝহাবিদের শুদ্ধ মনে করে না, আবার যারা লা মাঝহাবি তারা মাঝহাবিদেরকে মনে করে তারা বেশিরভাগই জাল, জয়ীফ, মৌজু, দুর্বল, বানোয়াট হাদিসের অনুসরণ করে। এইভাবে তারা ছোট ছোট বড় বড় ক্ষুদ্র মাঝারি বহু দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে। যেখানে সূরা রুমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করো না, করে উল্লসিত হয়েও না। এই হাদিসের মাধ্যমেই সবাই খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। অথচ যদি তারা একমাত্র আসমানি কিতাবকে আঁকড়ে ধরত, খণ্ড বিখণ্ড হওয়ার প্রশ্নই উঠত না। সুতরাং হাদিস সংকলনে খোলাফায়ে রাশিদিনের অভিমত, পরিকল্পনা এবং সিদ্ধান্ত এক ও অভিন্ন ছিল। অন্যদিকে হাদিসবিদগণ আল্লাহর ও তার রাসূলের কঠোর নিষেধাজ্ঞার বিপরীতে খোলাফায়ে রাশিদিনদের গৃহীত প্রস্তাবনার বিরুদ্ধে গিয়ে পর্বত প্রমাণ হাদিস রচনা করলেন ইসলামের বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে। শুধু তাই নয়, মহামতি হজরত আবু বকরের হাদিস জ্বালিয়ে দেওয়ার বিষয়টির মন্তব্য করতে গিয়ে সেই মোল্লা মৌলভী মুহাদ্দিসগণ লিখেছেন, হজরত আবু বকরের বিশেষ মনস্তাত্ত্বিক ও মানসিক অবস্থার পরিণাম, অর্থাৎ সহজ ও সরল কথায় তার মাথা খারাপ হয়েছিল বলেই আল্লামাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু হজরত ওমর 1 মাস যাবৎ ইস্তেখারা করে অতঃপর হাদিস সংকলন পরিকল্পনা পরিত্যাগ করলেন। সে সম্বন্ধে এই মোল্লা মৌলভীরা, এই হাদিস বেত্তারা কোনো মন্তব্য করা থেকে আশ্চর্যজনকভাবে বিরত রয়েছেন। বলাই বাহুল্য যে ওই একই গ্রন্থে কোরআন ও হাদিসের পার্থক্য করতে গিয়ে লিখেছেন, কোরআন গাছের কাণ্ড স্বরূপ, হাদিস তার শাখা প্রশাখা, শাখা প্রশাখাবিহীন কাণ্ড আবর্জনা মাত্র। অর্থাৎ হাদিসবিহীন কোরআন হচ্ছে আবর্জনা। মাআজাল্লাহ। সুতরাং এই আলেম ওলামাদের হাদিস সূত্র মতে সাহাবাদের নামে কোনো কটূক্তি করা এবং কোরআন সম্বন্ধে বিরূপ মন্তব্য করা কুফরিতুল্য অপরাধ। অথচ আলেম ওলামা নামধারীদের, মোল্লা মৌলভীদের হাদিস সূত্র মতে সাহাবিদের নামে কোনো কটূক্তি করা এবং কোরআন সম্বন্ধে বিরূপ মন্তব্য করা কুফরিতুল্য অপরাধ। অথচ মুসলিম বিশ্বের কোটি কোটি আলেম, পীর ও আল্লামা তথা মুসলিম বাংলার একজন মাত্র আল্লামা, পীর অথবা কোনো ইসলামী দল কোরআন তথা সাহাবাদের নামে এত বড় অপবাদ ও কটূক্তির প্রতিবাদ করেনি। বরং তারা সমাজে নায়েবে রাসূল জামানার মুজাদ্দেদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। যে ইনডাইরেক্টলি তারা বলেছেন যে হজরত আবু বকরের মাথা খারাপ ছিল। তাছাড়া আমাদের সবার জানা উচিত হজরত আলী তার নিজের হাতে নাহাজুল বালাগা নামে একখানা মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। প্রচলিত মোল্লা মৌলভীদের মতে গ্রন্থখানি মহামূল্যবান ঐতিহাসিক প্রমাণিত হাদিস গ্রন্থ। অথচ ইমাম বুখারীগণ সেই গ্রন্থের একটা লাইনও তাদের সহি বিশুদ্ধ মহাবিশুদ্ধ গ্রন্থে স্থান দেননি। মূলত সুন্নি ইমামগণ এটাকে হাদিস বলেই স্বীকার করে না, আর তাই বলেই সুন্নিদের কাছে আজও তা অপরিচিত।
আলী অর্থাৎ নবী বংশের সাথে সুন্নি ইমাম বুখারীদের এই শত্রুতার কারণ নিরপেক্ষ, জ্ঞানী ও ধর্মভীরু সাধারণ মুসলিমদের ভেবে দেখা অত্যন্ত জরুরি যে কেন হযরত আলীর নিজ হাতে লিখিত নাহাজুল বালাগা গ্রন্থ থেকে একটা মাত্র লাইনও কোনো হাদিস বেত্তাগণ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ কোনো ইমামই হযরত আলীর স্বহস্তে লিখিত নাহাজুল বালাগার একটা লাইনও তাদের গ্রন্থে স্থান দেননি। যদিও তারা বলেন আবার যে আল্লাহর রাসূলের কথা কাজ যেমন হাদিস, সাহাবীদের কথা কাজও হাদিস, তাবেঈদের কথা কাজও হাদিস। সেখানে হযরত আলী তো একজন টপ লেভেলের সাহাবী হওয়া সত্ত্বেও তার লিখিত নাহাজুল বালাগার একটা লাইনও তারা তাদের কিতাবে কেন স্থান দেননি? অবশ্যই আমাদের তা ঠান্ডা মাথায় ভেবে দেখা উচিত। হাদিস সংকলনে আল্লাহর রাসূল ও খোলাফায়ে রাশিদিনদের পরিকল্পনা ও মূল্যায়ন এক ও অভিন্ন। অন্যদিকে হাদিস বেত্তাগণ সেই পরিকল্পনাগুলো একদিকে যেমন তাদের অদূরদর্শিতা তথা ভুল বলে আখ্যায়িত করেছেন, অপরদিকে একান্ত ব্যক্তিগত ও নিখাত, বালক সুলভ এবং যুক্তিহীন যুক্তি প্রমাণ উপস্থাপন করে হাদিস সংকলনের পক্ষে আনার ব্যর্থ চেষ্টা করেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে কুচক্রী মোল্লা মৌলভীদের ভয়াবহ ষড়যন্ত্র সম্পর্কে উপলব্ধি করার তৌফিক এনায়েত করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।